This channel does not promote any violence, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. নিহত ডাক্তার পড়ুয়ার কিন্তু আজ জন্মদিন এবং আজই অভয়া ক্লিনিকের আবেদন করেছিলেন নির্যাতিতার বাবা মা। আরএসএস প্রধান মোহন ভাগবতের সঙ্গে দেখা করলেন আরজিকরে নিহত চিকিৎসকের বাবা ও মা। আইনিভাবে লড়াইয়ের আশ্বাস দিয়েছেন তিনি। দিল্লি থেকে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর দপ্তরেও জানাবেন তিনি, এমনটাই জানা যাচ্ছে। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর তরফে আরজিকরে নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করলেন মোহন ভাগবত। চার্জশিট দেখলেন এবং রায়ের কপিটাও দেখলেন, বললেন আমি তো বিষয়টা উপর থেকে জানতাম, ভেতরে তো এতদিন দেখিনি, চেষ্টা করছি আমি যাতে আপনারা ন্যায় বিচার পান, সেই চেষ্টাই করবো। কিভাবে চেষ্টা করবেন উনি বললেন, এবং বললেন সে যার কাছে যেখানে যেখানে যেতে হয় সিবিআই এর উপর চাপ বাড়ানো, এবং প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতিকে উনি দরবার করবেন, সমস্ত আমাদের বলেছেন আর কি। আপনারা তো নিজেরাও তো চিঠি করেছেন প্রধানমন্ত্রী। হ্যাঁ, প্রধানমন্ত্রী চিঠি করেছি, রাষ্ট্রপতিকেও চিঠি করেছি, সবাইকে চিঠি করেছি, মানে মুখ্যমন্ত্রীকেও চিঠি দিয়েছি। না, কোনো উত্তর পাইনি। তারপরে মনমোহন সিং দেখা করবো, কোনো আদৌ কোনো কাজ হবে? হতেও পারে, এই আমরা তো এখন বিচারে আসে, যেখানে পাবো সুযোগ এতটুকু সেখানেই আমরা যাব। আপনারা কি প্রথম যোগাযোগ করেছিলেন না ওনাদের তরফ থেকে যোগাযোগটা? আমরাই যোগাযোগ করেছিলাম। মোহন ভাগবত জি বলেছেন চেষ্টা করবেন ওনার পক্ষে যতটা সম্ভব। আমরা তো যেখানেই বিচার পাবো সেখানেই যাব, বিচারের জন্যই আমরা যেখানে যেতে হয় যাব, তাই বলার। যতদিন তার সাথে আমরা ছিলাম মনে হয় যেন ভগবানের সঙ্গে ছিলাম। এখন এই প্রথম জন্মদিনে সে আর আমাদের মধ্যে নেই। আমরা ঘরে কোনো কিছুই করব না, প্রতিবাদে রাস্তায় থাকব। সমস্ত দেশের নাগরিক, সমস্ত মানে গোটা বিশ্বের নাগরিকদের বলবো তার জন্মদিনে সবাই ঘরে মোমবাতি জ্বালান এবং প্রতিবাদে রাস্তায় থাকুন। এর আগে আমরা দেখেছিলাম স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করতে চেয়েছিলেন নির্যাতিতার বাবা মা, যদিও তাদের সঙ্গে কিন্তু অমিত শাহের সাক্ষাৎ হয়নি। আর এবার আরএসএস প্রধান মোহন ভাগবতের সঙ্গে দেখা করলেন আরজিকরে নিহত চিকিৎসকের বাবা ও মা। এই বিষয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি সুব্রত পাল। সুব্রত, আরএসএস প্রধান মোহন ভাগবতের সঙ্গে দেখা করলেন নির্যাতিতার বাবা মা, আইনিভাবে লড়াইয়ের আশ্বাস দিয়েছেন তিনি। সুব্রত, একেবারে দেখো, তোমাকে জানিয়ে রাখি যে এই নির্যাতিতার আজ জন্মদিন। সেই জন্মদিনের আগের দিন তার বাবা মা আরএসএস এর প্রধান তার সঙ্গে মোহন ভাগবতের সাথে দেখা করেন এবং দীর্ঘক্ষণ তারা কথা বলেন। এবং মোহন ভাগবত জানিয়েছেন যে আইনি যেরকম সহযোগিতা লাগবে সমস্ত সহযোগিতা করতে তিনি কিন্তু একেবারে প্রস্তুত, এবং তিনিও চান যে এই নির্যাতিতা তরুণী চিকিৎসকের যারা প্রকৃত অপরাধী তারা ধরা পড়ুক এবং শাস্তি পাক। এবং তারা বারবার যেটা বলছেন, তার বাবা মা শুধুমাত্র সঞ্জয় রায় নয়, একটা প্রাতিষ্ঠানিক একেবারে খুনের ঘটনা, সেখানে কিন্তু একাধিক ব্যক্তি জড়িয়ে রয়েছেন এবং সেই আরজিকরের বহু ব্যক্তি কিন্তু এই ঘটনার সাথে যুক্ত বলে তার বাবা মা প্রথম দিন থেকে দাবি করে আসছিলেন এবং সেই দাবিতেই তারা অনড় রয়েছেন। এবং সেই বিষয় নিয়েই তারা কিন্তু মোহন ভাগবতের সাথে কালকে দীর্ঘক্ষণ কথাবার্তা বলেছেন এবং সেই কথাবার্তার পর মোহন ভাগবত তাদের আশ্বাস দিয়েছেন এবং সেই আশ্বাসের পর তারা কিন্তু এমনটাই জানিয়েছেন যে মোহন ভাগবত শুধুমাত্র তাদের পাশে থাকা নয়, যদি কোনো রকম আইনি সহযোগিতা লাগে সেই ক্ষেত্রেও মোহন ভাগবত তাদের সাথে থাকবে বলে কিন্তু জানিয়েছেন। এবং আমরা জানি যে আজকে সেই তরুণী চিকিৎসকের জন্মদিন, এই জন্মদিন উপলক্ষে কিন্তু তার যে পুরনো বাড়ি, অর্থাৎ যেখান থেকে তার ছোট থেকে বড় হয়ে ওঠা, সেইখানে কিন্তু আজকে অভয়া ক্লিনিক হচ্ছেন এবং এই অভয়া ক্লিনিকে কিন্তু একেবারে বিশিষ্ট চিকিৎসক যারা আছেন তারা আসবেন এবং তারা কিন্তু সেখানকার সাধারণ মানুষের চিকিৎসা করবেন। আমরা জানি এই অভয়া ক্লিনিক নিয়ে কিন্তু একটা বিতর্কের সৃষ্টি হয়েছিল। সেখানকার যিনি কাউন্সিলর রয়েছেন ২ নম্বর ওয়ার্ডে, তার বিরুদ্ধে একটা অভিযোগ উঠেছিল, যদিও তিনি সেই অভিযোগ সম্পূর্ণভাবে অস্বীকার করেছেন এবং সমস্ত কিছু বিতর্ক কাটিয়ে আজকে কিন্তু অভয়া ক্লিনিক কিন্তু হচ্ছে এবং সেই অভয়া ক্লিনিক সকাল 10টা থেকে শুরু হবে এবং সেখানেই তার বাবা মা আজকে সারাদিন থাকবে বলে জানিয়েছেন। এই অভয়া ক্লিনিকের পাশাপাশি আজকে কিন্তু সন্ধ্যেবেলায় সমস্ত জায়গায়, অর্থাৎ যে সমস্ত কলেজগুলি রয়েছে, অর্থাৎ যে সমস্ত হসপিটালগুলি রয়েছে, সেখানে কিন্তু আজকে সন্ধ্যেবেলায় তারা প্রদীপ জ্বালানোর আহ্বান জানিয়েছেন এবং সেই ডাকে সাড়া দিয়ে আজকে সন্ধ্যেবেলায় কিন্তু চিকিৎসকরা একেবারে তার স্মৃতির উদ্দেশ্যে প্রদীপ জ্বালাবেন এবং এইভাবেই তার জন্মদিন পালন হবে বলে কিন্তু আমরা জানতে পেরেছি। ধন্যবাদ সুব্রত। আইনিভাবে লড়াইয়ের আশ্বাস মোহন ভাগবতের, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর তরফে সাহায্যের আশ্বাস। আরজিকরের নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করলেন মোহন ভাগবত।